আচ্ছা ঠিক আছে, ওর ব্যাপারটা থাক। এলিয়ান ব্লু গ্রাফিক ডিজাইন নিড লোগো যেমন হয় ওইটা দেখছি, নিড এ ফার্ম লোগো, এই যে হাই কোয়ালিটি গ্রাফিক ডিজাইন, ওই যে আমরা আগের বার যেটা ঢুকলাম আর কি, তিনি স্বাচ্ছাভাবেই মার্কেটিং করতেছে এবং এটা একটা লিগাল ওয়েতে। ঠিক আছে, এখানে কোনো স্পামিং নেই, তারপরে কোনো প্রকার দুই নম্বরে নেই। সে সুন্দরভাবে মার্কেটিং করতেছে যে এইগুলো কাজ করি, তোমার কি এটা দরকার, তাহলে তুমি এখানে ক্লিক করো। ঠিক আছে, তো এই যে ক্লিক করার জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছে, এইখানে ফাইবার কোনো ঝামেলা করবে না আর কি। এর লিঙ্কটা একটু ঝামেলা থাকতে পারে, কিংবা আমাদের ব্রাউজারে ঝামেলা থাকতে পারে, মাঝে মধ্যে এরকম হয় আর কি। ঠিক আছে, তো এই কি করছে, এখানে জাস্ট একটা ইমেজ দিয়েছে, কিন্তু ওর কিন্তু এটা ইমেজ, কিন্তু লিঙ্কটা উপরে দিয়ে দিয়েছে দেখেন। ঠিক আছে, এখানে 4টা ইমেজ ইনক্লুড করে দিয়েছে, বাট লিঙ্কটা উপরে দিয়ে দিয়েছে। লিঙ্কটা উপরে দেওয়ার ধরেন এই যে একেবারে সুন্দরভাবেই দেখা যাচ্ছে লিঙ্কটা গেল। উই আর ইন নিড ফর ভলেন্টিয়ার্স হু ক্যান ক্রিয়েট ইনফোগ্রাফিক কন্টেন্ট অ্যান্ড এ ডিজাইন লোগো। ঠিক আছে, তারপরে আই নিড এ গ্রাফিক ডিজাইন ফর লোগোস, এগুলো হচ্ছে কি 31 তারিখে, এটা হচ্ছে 9 ঘন্টা আগে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 1 নভেম্বরে। হ্যাঁ, এরকম দেখবেন অসংখ্য অনেক কিছু পাওয়া যাবে। যে ডিরেক্ট মেসেজ দিতে বলবে তাকে ডিরেক্ট মেসেজ দেবেন, আর হচ্ছে যে মনে করেন কমেন্ট টমেন্ট করতে বললে, লিঙ্ক দিতে বললে তাকে লিঙ্ক দেবেন, তাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এখানে অনেক কিছু বেশি একটু নিচের দিকে যাচ্ছে না, আনএক্সপেক্টেড অনেক কিছু চলে আসে আর কি। তার কারণ আমি অনেককেই তো করছি, ফলো করছি, এখন অনেকে না জেনে শুনেই তো আমাদের ফলো করতে হয়, তো অনেক সময় আনএক্সপেক্টেড কিছু ছবি টবি কন্টেন্ট চলে আসতে পারে, এই জন্য আমি বেশি আর স্ক্রল করতেছি না। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনারা কি করবেন, এদের আপনি ফলো করে রাখবেন। ঠিক আছে, এই টাইপের লোককে, যাদের এইগুলো দরকার, আপনি ফলো করে রাখলেন, তারপরে মেসেজ টাসেজ দিলেন, তার ভবিষ্যতে কিছু দরকার হলে হবে। তারপরে দেখবেন, আমি তো এই মার্কেটিং গুলো আগে আমি দেখাইছি, নতুন করে দেখাচ্ছি না, কিভাবে ফলোয়ার বাড়াতে হবে, কিভাবে ফলোয়ার ম্যানেজ করতে হবে, কাদের ফলো করলে উচিত হবে, হ্যাঁ, এইগুলো আমি পুরো ডিসকাশন করছি, নতুন করে আর করতেছি না। তো এখান থেকে আপনি অনেক কিছুই কিন্তু পাইতে পারেন। এরপরে হচ্ছে কি বলে ওটার নাম হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে ঠিক এরকম একটা ছবিতে আমি এইখানে কিভাবে পোস্ট করতে হবে তাও দেখাইছি আপনাদের নিশ্চয়ই। ঠিক আছে, টুইটে গেলাম, টুইটে গিয়ে ঠিক এই যে এখানে আমি একটা ইমেজ দেবো, আমার যে কোনো একটা ইমেজ আমি ইনক্লুড করব, করে ওইখানে এরকম টেক্সটটা দিয়ে আমি টুইট করে দিয়ে দেবো। ঠিক আছে, আর ফলোয়ার বাড়াইতে থাকবো, ফলো ব্যাক করতে থাকবো, আমাকে যে ফলো করবে আমি তাকে ফলো ব্যাক দেবো। ঠিক আছে, আর হচ্ছে ফলোয়ার বাড়াইতে হবে, দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনার এনতান এদিক সেদিক যাদের ফলো করে ওদের আপনি ফলো করবেন, যারা ফলো ব্যাক দেয় আর কি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আকারে মার্কেটিং এর সিস্টেম। তো আপনি কি করবেন, আপনাকে আমি আগেও বলছি। স্যার স্যার আমরা যখন নাকি ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়াইতে চাই তখন আমরা রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড রিকোয়েস্ট। তো স্যার টুইটারে এটা কিভাবে বাড়াইতে হয় এটা আমি আর কি জানি না বিষয়টা। এই যে আমাদের ফলো করলাম, সাপোজ একে আমি ফলো করলাম, করলে আমাকে ফলো ব্যাক দেবে। ঠিক আছে, ফলো ব্যাক দেবে। কিন্তু স্যার মানে এরকম মানে টুইট ফেসবুকের মধ্যে গেলে তো আমরা একটা অপশন পাই ফাইন্ড ফ্রেন্ড, ওই ফাইন্ড ফ্রেন্ড থেকে অনেক ফ্রেন্ড পাই, ওইখানে পাঠাইতে পারি, ওইরকম কি কোনো অপশন আছে টুইটারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে আমি এর ভেতরে গেলাম। ঠিক আছে, এটার ভেতরে গেলাম, এটার ভেতরে গিয়ে এর ফলোয়ার দেখলাম, এই যে ফলোয়ার হচ্ছে কত 39টে। ঠিক আছে, এই যে ফলোয়ার 39টে, ফলোয়ারে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে এখানে আসলো। এর ভিতরে আমাকে সাতটা যাদের মনে হলো, মনে করতেছে জাবের কিংবা ওয়াসিক কিংবা জাওয়াদ, হ্যাঁ অসিক জাওয়াদ, আমরা বাইরের দেশের লোকজনকে বেশি ফলো করার চেষ্টা করবো। ঠিক আছে, দেশীয় লোক দিয়ে আমাদের দরকার নেই, শুধু পেঁচাল আর হাসান। ঠিক আছে, এদের আমি ফলো করলাম, এই যে অলরেডি ফলো করতেছি আমি। ঠিক আছে, তারপরে মাস্টার ডিজাইন দরকার নেই, মেহেদি হাসান দরকার নেই, হ্যাঁ এদের দরকার নেই, বাংলাদেশি যারা এদের দিলাম। তারপরে হচ্ছে আমাদের এই পাশে যারা রিকমেন্ড করবে,
কি হু টু ফলো, এরা এখান থেকে যদি মনে হয় যে এদের ফলো করা উচিত কিংবা ফলো দেওয়া উচিত, ঠিক আছে, সো আপনি সেইগুলাকে দিতে পারেন। স্যার হুম। স্যার জি স্যার। আমার একটা জিনিস জানার ছিল, একটা অবশ্যই। ইমেজকে আমরা যখন ট্রেস করব, একটা ইমেজের ট্রেস করার পরে আমি কতটুকু অংশ নেব, বা একটা ইমেজ ট্রেসিংটা কিভাবে করা উচিত? আপনার যেটুকু দরকার সেটুকু করবেন ট্রেস, মানে ট্রেস তো পুরাটাই হবে, এখন যেটুকু দরকার সেটুকু রাখবেন। ট্রেস ট্রেস তো ভাইয়া আমরা 16 ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না, করতে তবে পারি, আমি 3 বুঝতে কালারের পারছি। করতে পারি, 6 কালারের করতে পারি। হ্যাঁ, এর বুঝতে মধ্যে পারছি। আমি কি সেটা হচ্ছে আমি বেশিরভাগ হাই আমি কোয়ালিটি ফটো ট্রেসিংটা দিয়ে করি। ঠিক আছে, হাই কোয়ালিটি ফটো দিয়ে করি। আর যেটা করার পর আমি হচ্ছে ওইটাকে আবার কি করি, ওই অপশনসে গিয়ে, এই যে পাবলিক এখনো গি শুরু করেনি নাকি, গিগ আছে, কোনো রেটিং ফেটিং নাই। আচ্ছা, কোনো রেটিং ফেটিং নাই। তো নর্মালি আমি যেটা করি সেটা হচ্ছে, একটু আমি 1 মিনিট সময় নিচ্ছি। তো যেটাই বলছিলাম, এই ভিডিওতে নেই কেন, তো ইমেজ ট্রেস করতে হলে ইমেজ নেবেন, নিয়ে সাপোজ আমি যদি একটা ইমেজ দেখাই, কোথায় এখন কোথায় গেল, আচ্ছা স্ক্রিন শেয়ার দিলাম, নিয়ে তবে এখানে কি লাগবে, সাপোজ আমি হচ্ছে এটা নেব, আমার কথা তো নিশ্চয়ই শোনা যাচ্ছে না? জি ভাইয়া, এটা অনায়াসে হয়ে যাবে, কিন্তু আমরা একটু কমপ্লিকেটেড যেটা সেটা দিয়ে ট্রাই করি। এটা একটু ঝামেলা হওয়ার কথা কই, তো এটা আবার ছোটগুলো আবার বেশি ঝামেলা হয়ে যায়, ঠিক আছে, যেগুলো ছোট সেগুলো ট্রেস করতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে। তো আমি এইটাই দেখি, এটা একটু ওপেন হোক, ওপেন 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 ওপেনই হয়েছে, কিন্তু এর কোনো ব্যাপার আছে নাকি? আচ্ছা, এটাকেই কপি করলাম, কপি, সরি, সেভ না, কপি লিঙ্ক, কপি 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 ইমেজ। এবার তারপরে আমি হচ্ছে কোথায় গেলাম, নিউতে গেলাম, নিউতে গিয়ে একটা ডকুমেন্ট নিলাম, ক্যানভাস নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এখানে আমার ওয়ান কালার, এখানে কালার হচ্ছে আমার একটা, এখানে আমার যদি অপশনসে যায়, ডিফল্ট যেটা আছে, ডিফল্ট যেটা, ডিফল্টে দিলে হচ্ছে, তারপরে হাই কোয়ালিটি, হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি, 3 কালার, 6 কালার, 16 কালার, তারপরে শেড অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্কেচ আর্ট, সিলাউট আর্ট, তারপর লাইন আর্ট, তারপরে টেকনিক্যাল ড্রয়িং। তা আমরা বেসিক্যালি কি করে থাকি, হাই কোয়ালিটি ফটো ফিল্টার, যদি এটা দিই দেখা যাক কি হয়, আর ডিফল্ট যেটা সেটা করে দিই থাকি, কিন্তু প্রয়োজনের খাতিরে ওইখানে যে অপশনগুলো আছে সবগুলোর কি কাজ মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে করতে হয়। আমি দেখি এটা কি ট্রেস করে, আমি একটু বোঝার চেষ্টা করি।
কিন্তু স্যার এটা তো গেল একটা কালারের। আমার কথা শেষ করতে হবে। এখন দেখেন এই যে এখন যদি আমি আমার শেষ একটা করি ইমেজ মাল্টি কালার থাকে, আমার ওই কথা শেষ না ক্ষেত্রে করে এই ছেলেটা আমি চিল্লাই কেন কি বুঝলাম না। করবো? দেখেন আমি হচ্ছে এক কালারে যখন এইটা নিছি, নিয়ে এইখানে দেখেন আমি যখন কি করছিলাম, আমি সিস্টেমটা দিছিলাম হাই কোয়ালিটি ফটো, হাই কোয়ালিটি হাই ফিডালিটি ফটো। আর হাই ফিডালিটি ফটো যখন দিছি, ওর পাশে আসে যে শ্যাডো গুলো ছিল, একটা ইমেজ লো কোয়ালিটি যখন একটু শ্যাডো ম্যাডো দেখেন পাশে থাকে, কিন্তু যখন এই শ্যাডো ম্যাডো গুলো ছিল তখন দেখেন এই যে এইগুলো আলাদা আলাদা করে সে ট্রেস করছে, ভেক্টর বানায় ফেলছে। এটা আগে কিন্তু ছিল রাস্টার, এখন হয়ে গেছে ভেক্টর। আমি যদি আবার ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখেন এই যে এটা কিন্তু আমার রাস্টার ইমেজ। এই রাস্টার ইমেজটা একটা কপি করে রাখলাম। এটাকে যখন আমরা ট্রেসে যাচ্ছি, ট্রেসে যে হাই কোয়ালিটি ফটো হাই দিচ্ছি, তখন ওর পাশে যে ইয়েগুলো শ্যাডোগুলো আছে সেইগুলোকে একটা কালার করে নিচ্ছে। তো এখন আমি ডিফল্ট করে নিলাম, ঠিক আছে। ডিফল্ট করে নিলে এখানে কিন্তু কিছুই থাকতেছে না। এরপরে যদি আমি হচ্ছে কি করি, লো কোয়ালিটি কিংবা 3 কালার কিংবা 6 কালার কিংবা শেড অফ গ্রে কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো যদি দিই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো দিলে এটা সম্ভবত মুছে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা ডিপেন্ড করে আপনার যে ইমেজটা আছে তার উপর, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার ইমেজটার উপর। লাইন আর্ট যদি দিই তাও দেখি নিতে পারে নাকি, তাও সম্ভবত নিতে পারে না। আমি যদি হচ্ছে এটাকে এমবেড করে দিই, এমবেড করে দিয়ে দেখি, না কিছুই নিতে পারে না। তার কারণ ইমেজের কোয়ালিটিটা অনেক লস, ঠিক আছে, অনেকই খারাপ। তো তা বাদে আমি অন্য একটা ইমেজ নিয়ে আসি, মাল্টি কালারের যে ব্যাপারটা ছিল। আমি হচ্ছে এখান থেকে সার্চ দিলাম, সাপোজ হচ্ছে এই যে মাল্টি কালার এইটাই, ঠিক আছে। এটাই যদি নিই, এটা পাশে আবার ইয়ে রয়েছে, টেক্সট রয়েছে, টেক্সট টাইপের ঝামেলা করবে। দেখেন এই যে একটা ইমেজ না, এটার কালার কত সুন্দর দেখছেন, কত সুন্দরভাবে ম্যানেজ করছে। এইসব লোগো দেখলে যে কারোরই পছন্দ হওয়ার কথা, যারা ক্লায়েন্ট তাদের যে কারোরই পছন্দ হয় সিম্পলি, বাট মানে একটা এই যে শেড ও ফেড দিয়ে সে একটা ভাব কালার আছে। কম্বিনেশনটা স্যার অনেক সুন্দর। হ্যাঁ, কালার কম্বিনেশন যত সুন্দর হবে তত জিনিসটা আই ক্যাচি হবে। আমি এটাকে কি করলাম, এখানে কন্ট্রোল ভি, হয়ে গেল কপি ইমেজ। এটাকে আমি আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার যদি ইমেজ ট্রেসে আমি যদি হাই কোয়ালিটি ফটো ফিল দিই, ওই যে আগের সিস্টেমে হবে, আগের যে সিস্টেমে দেখালাম পাশে শ্যাডো ফটো যদি কোয়ালিটি ইয়ে থাকে, এই যে পাশে দেখেন এই শ্যাডো ট্যাডো চলে আসে, এটা কিন্তু এখন ভেক্টর হয়ে গেছে। এরপরে এইটা না, এরপরে যদি আমি হচ্ছে 16 কালারে যাই, এইখানে 16 কালার কিন্তু মিক্সচার নেই, তারপরেও দেখেন ও এইখানে ট্রেস করার চেষ্টা করতেছে। তারপরে হচ্ছে যদি আমি 6 কালারে যাই, 3 কালারে দেখি, 3 কালারে দেখি কি আসে। এই 3 কালারে ও 3টা কালারে যতদূর পারছে মেজার করার চেষ্টা করছে, ঠিক আছে। এই যে এটা মনে করেন একেবারে আগের চেয়ে স্মুথ হয়েছে আর কি। তো এখানে আর একটা ব্যাপার আছে, এই জিনিসগুলো স্মুথ করার জন্য আবার আমরা এখানে যাইতে পারি। দেখেন এই ইমেজ ট্রেস অপশনে গেলাম, অপশনে গিয়ে এখানে অ্যাডভান্সে কিছু অপশনস আছে, অপশনে গিয়ে এই যে পাথ অপশন, পাথটা আপনি কেমনে কি রাখবেন এইখানে খেয়াল করবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে নয়েজটা, এই যে আশেপাশে যদি কোনো প্রকার নয়েজ ওই যে ইয়েতে ছিল ওটা যদি বাড়াই দিতে চান, তাহলে আশেপাশে যদি নয়েজ থাকে ওটা বেড়ে যাবে। হ্যাঁ, এই যে নয়েজটা একটু বেড়ে গেছে, আমি নয়েজটা কমাই দিলাম, কমাই দিলে একটু স্মুথ হওয়ার পসিবিলিটি থাকবে। গেল
তারপরে কর্নার, এই যে অনেক সময় দেখবেন এই যে কর্নার গুলো আছে না, কর্নারটা কেমন কি হবে। তবে যদি কর্নার বাড়ায় দিই তাহলে অবশ্যই এখানে পরিবর্তন আসার কথা। দেখেন এই যে কর্নার হয়ে গেছে, আগে কিন্তু এরকম কর্নার ছিল না, ঠিক আছে, এখানেও ছিল না। আমি যদি কর্নার কমায় দিই, কর্নার কমায় দিলে দেখেন এই কর্নারটা থাকতেছে না, আমি কর্নারটা একটু বাড়ায় দিলাম, ঠিক আছে। তো এইভাবে দেখা যাচ্ছে অনেক কিছুই কিন্তু সমাধান করা যায়, অনেক কিছুই কিন্তু পারা যায়, আবার কিছু কিছু জিনিস আবার হয় না। হুম। তারপরে এখানে অনেক কিছু অপশনস আছে, এগুলো অটো কালার, তারপরে হাই কালার, এমথান, এই যে সিস্টেম এগুলা। হ্যাঁ, এই যে হাই কালারে অনেক কিছু নিয়ে চলে আসছে, মিল করার চেষ্টা করতেছে আর কি। তারপরে হচ্ছে যদি গ্রাডিয়েন্টে যাই, গ্রাডিয়েন্টে যদি যাই দেখি, গ্রাডিয়েন্টে যদি ইয়েটা থাকতো, তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর আউটলাইন যদি করতে হয় মানে স্টক টাইপের যদি, সেটা হচ্ছে এই যে তো এখানে আরো কিছু এই ব্যাপারগুলো করলে আপনাদের ভিতরে অনেক কিছুই জ্ঞান চলে আসবে যে কোনটার ক্ষেত্রে আমার কোনটা করা উচিত, ঠিক আছে। এটা করতে করতে আপনাদের ভিতরে আইডিয়া চলে আসবে। হাই কালার দিয়ে দেখি কি হয়। হাই কালার, তারপরে হচ্ছে কালার টু, তো যাক মেসেজের ব্যাপারটা। তো এরপরে হচ্ছে সাপোজ আমার এইটাই হয়ে গেছে, এটা করা হয়ে গেছে, করার পরে এটাকে এক্সপান্ড করে দেবো। ও সরি, এক্সপান্ড করার আগে একটু কাজ আছে আমার। এক্সপান্ড করার আগে আমি এইখান থেকে কি করব, আমার যে অপশনস আছে, অপশনস আবার হাইড হয়ে গেছে, এই যে ইগনোর হোয়াইটটাকে উঠায় দেওয়া উচিত ছিল। ইগনোর হোয়াইটটা উঠায় দিলে অটোমেটিক হোয়াইটটা, পেছনের হোয়াইটটা চলে যেত। এই যে এখানে ইগনোর হোয়াইট অপশনস আছে। তো যখন এক্সপান্ড আমরা করে ফেলছি, এক্সপান্ড করার পর এবার যদি চাই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা এইগুলোকে ডিলিট করে ফেলবো, ডিলিট করে ফেলতে পারতেছি। আবার যদি আনগ্রুপও করতাম, সাপোজ এখন কিন্তু আনগ্রুপ করা না, আমি কন্ট্রোল ওয়াই দিলাম, কন্ট্রোল ওয়াই দিলাম, বুঝতে পারতেছি কোথায় কি আমার আছে। আমি যদি আনগ্রুপ করি, সাপোজ এটাকে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিয়ে এই যে একটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এইগুলোকে ডিলিট করে ফেলবো। হ্যাঁ, এরকম যেভাবে যা আপনার দরকার আস্তে আস্তে করে এইখান থেকে ডিলিট করে ফেলবো। আমরা যেহেতু কাজ পারি, আমাদের এই এক্সপান্ড ইয়ে করার কি বলে, ট্রেস করার অনেক সময় প্রয়োজন হয় না, আবার অনেক সময় ট্রেস করলে সমাধান কিন্তু হয়ে যায়। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইয়ের উপর, আপনার কাজের পরিধির উপর, ক্লায়েন্টের উপর, চাহিদার উপর। এটাও যদি আপনি কোথাও বসায় দেন, অনেকে ধরতেই পারবে না, এই যে এখানে জাস্ট একটু ম্যানেজ করে দিলে, ঠিক আছে, এটা অনেকেই ধরতে পারবে না, কিংবা অনেকেই মেজার করতে পারবে না। আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। বুঝা গেছে। আচ্ছা ঠিক জি আছে, ভাইয়া। বুঝলেই ভালো। এখন আমরা